এটা বানাবো। দিয়ে দিচ্ছি মিন্ট। এখানে আমি মিন্টটা পেস্ট করে কিউব করে রেখেছিলাম ফ্রিজে। তারপরে আমি দিয়ে দিব হাফ চা চামচ চিনি। যেহেতু এখানে আমি গ্লুকোজ ডি ইউজ করব, তো আমি এখানে বেশি চিনি দিচ্ছি না। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। এখন দিয়ে দিব লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি মিনি 1 প্যাকেট গ্ল্যাক্সোসডি, যেটার মধ্যে আছে 20 গ্রাম। এটার পুরোটাই কিন্তু দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পানি। এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল আমাদের লেমনেড। এটা একটু অন্য টাইপের লেমনেড, গ্ল্যাক্সোসডি প্লাস মিন্ট দিয়ে, বাট এটার টেস্ট কিন্তু খুবই ভালো। আমাদের সেকেন্ড লেমনেডে প্রথমেই দিয়ে দিব লেবুর রস। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন আমি অরেঞ্জ ফ্লেভারটা বানানোর জন্য ইউজ করছি ট্যাং। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করব। এটা থেকে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবার হচ্ছে আমি এটার পানি দিয়ে দিব। এই তো, এবার আমি পানি দিয়ে দিব। এবার ভালোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের অরেঞ্জ ফ্লেভারের লেমনেড। এই তো মিক্স করা হয়ে গিয়েছে, আর এরই সাথে তৈরি হয়ে গিয়েছে আমাদের অরেঞ্জ লেমনেড। যে লেমনেডটা বানাচ্ছে সেটা হচ্ছে আমাদের রেগুলার লেমনেড, যেটা আমরা রেগুলার শরবত খাই। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি লেবুর কিউব। এটা আমি লেবুর রস করে কিউব করে রেখেছিলাম। এখানে প্রায় 2 চা চামচের মতো লেবুর রস আছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে দিব 1 চা চামচের মতো চিনি। এখানে আমি লাল চিনি ইউজ করছি, আপনারা চাইলে সাদা চিনিও ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা অপশনাল, আপনি যদি লবণটা দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব পানি। এখন এটা মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের লেবুর শরবত। লেমনেডটা বানাবো, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিব লেবুর রস। এখানে আমি কিউব করা লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 চা চামচ চিনি। এখানে আমি লাল চিনি ব্যবহার করছি, আর চিনির ক্ষেত্রে মনে রাখতে হবে আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ। এখন দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে যে জিরা গুঁড়া। এখানে আমি টালা জিরার গুঁড়া ইউজ করছি। এবার এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের জিরার শরবত। এটা একটু ঝাঁঝালো হবে, কিন্তু এটার টেস্ট কিন্তু অনেক ভালো। এবার আমি বানাচ্ছি মিন্ট লেমনেড। তো প্রথমে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ফ্রেশ মিন্ট। এখানে চেষ্টা করবেন ফ্রেশ মিন্টই দেওয়ার, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি এখানে 1 টুকরা লেবুর রস ভালো মতো চিপে দিব। লেবুর রস করা হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ কাঁচা লবণ। এখন দিয়ে দিব আমি 1 চিমটে পরিমাণ বিট লবণ। 2 টাইপের লবণই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন।
এবার আমি সবগুলোকে ভালোভাবে থেতো করে নিব। খুব ভালোভাবে থেতো করতে হবে যাতে মিন্টের ফ্লেভারটা বের হয়। এখন আমি এটায় দিয়ে দিব 7 আপ। আপনারা চাইলে এখানে সোডা ওয়াটার কিংবা স্প্রাইটও ইউজ করতে পারেন। এবার আমি ঢেলে দিচ্ছি 7 আপ। এবার মিক্স করলেই তৈরি হয়ে যাবে মিন্ট লেমনেড। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। বিটরুটের লেমনেড। আমরা সবাই জানি যে বিটরুট আমাদের ইমিউন সিস্টেম বাড়ায়, কিন্তু অনেকেই আমরা বিটরুটের জুস খেতে পারি না কারণ বিটরুটের একটা খারাপ গন্ধর কারণে। তো আজকে আমি বানিয়ে দেখাবো বিটরুটের লেমনেড। এখানে আমি বিটরুটটা যাতে গন্ধ না আসে সেই জন্য আমরা সিদ্ধ করে বানাবো। তো আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ বিটরুট, এটা আমি কুচি করে নিয়েছি। আমরা যে পাত্রটায় বিটরুটটা বয়েল করব সেখানে আমি 1 কাপ পরিমাণ বিটরুটটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এই তো আমার 2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা 15 মিনিটসের জন্য বয়েল করে নিব। বয়েল করে নিয়েছি। তো এটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, যেহেতু গরমটা ভালো মতো খাওয়া যাবে না। সিদ্ধ করে নিলে কিন্তু বিটরুটটার আর কোনো খারাপ গন্ধ থাকবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। এবার মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের বিটরুটের লেমনেড। এই তো তৈরি হয়ে গিয়েছে। আর এইভাবে শেষ হয়ে গেল আমাদের এই রেসিপিটি। আশা করি আপনাদের এই 6 রকম লেমনেডই ভালো লেগেছে। ধন্যবাদ।